হ্যালো বাবা, আমি না এই কলেজে আর পড়ালেখা করব না। আমাকে না একটা ছেলে ভীষণ উত্তপ্ত করে, খুবই ডিস্টার্ব করে, আর আমাকে না ফোনে মেরে ফেলার হুমকি দেয়। আমি রাস্তাঘাটে বের হতে পারি না, আমি ওর ভয়ে কলেজে যেতে পারি না। না না বাবা, আমি না গ্রামে ফিরে যেতে চাই। আমি এই কলেজে আর পড়াশোনা করব না। আচ্ছা রাখি বাবা। দোস্ত, তোর গ্রামে যেতে হবে না, তুই এখানেই থাকি, লেখাপড়া করবি। আর আমার একটা বড় ভাই আছে, তার কাছে আমি তোর ব্যাপারে সবকিছু বলছি, সে বলছে আর যদি ডিস্টার্ব করে তার কাছে জানাতে বলছে। তাই নাকি দোস্ত? এটা তো অনেক বড় একটা সুখবর। তাহলে আমি আমার কলেজের পড়ালেখা চালিয়ে যেতে পারবো। আচ্ছা, আমাকে যে এত উপকার করবে সে ভাইটা কে রে? আমার না দেখতে ইচ্ছা করছে, তার ব্যাপারে ভীষণ জানতে ইচ্ছা করছে। এখন না, এখন না, সময় হোক, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শোন বাবা, মেয়েটাকে বলবি যদি ওর নেশা ছেড়ে দিয়ে ঠিকঠাক মতো চলে তাহলে আমাদের অফিসে একটা চাকরি দিয়ে দিবি। মা তুমি শোনো, যদি মেয়েটা নেশা না ছাড়ে আমি কি করব? আচ্ছা, ও যদি না ছাড়ে তাহলে ওর ব্যবস্থা ও করে নিবে, এতে তোর টেনশন করার কিছু নেই। তোর দরকার যেটা তুই ওটা করে দিস। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে মা। যদি নেশা ছাড়ে তাহলে আমি চাকরি দিব, আর না হলে দিব না মা। ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে নে, তোর খাবার রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই। মানুষ আসলে পরিস্থিতি এমন হয়ে যায়, কেন যে এই নেশা টেশা করে আমি নিজেও বুঝতে পারি না। এই নেশা করে লাভটা কি? নিজের জীবন নষ্ট করা ছাড়া আর কিছুই না। যাক, ছেলেকে বলেছি, দেখি কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে শাহনাজ তুমি? আচ্ছা বসো। আচ্ছা বলো, কি খবর বলো। স্যার, ফুলবাড়িয়া ফ্ল্যাটটা 1,60,00,000 টাকা দাম বলছে, এখন এটা কি সেল দিয়ে দিব? তাহলে বিক্রি করে দাও, কারণ একটা যদি ফ্ল্যাট বিক্রি করতে পারো তাহলে আর একটা ফ্ল্যাট রেডি করতে পারি। আর আসাদ কই? উনি তো উত্তরে গিয়েছে। আসাদের সাথে যোগাযোগ করে তারপরে ফ্ল্যাটটা বিক্রি করে তোমরা আসো, তারপর আমার একটা ফ্ল্যাট রেডি করতে হবে না? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো চলতেছে। তো এই তো ভালো। তো মানে এক্সাম কেমন দিলি? অনেক ভালো। আফা আফা আর করদার দিছে কোন আফা? আফা বাইরে মারা ফেলাবো আফা। আফা মাফ করলে আমার আফা, আর করবো না আফা, ভাই আমার মারা ফেলাবে আফা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমার পা ছাড়েন। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাতে আমি খুশি। আপনারা কলেজটা ডিস্টার্ব করবো না, ভাই মারা ফেলাবে আমার। দেখছো সাথী, এই ছেলেটা আমাকে কত ডিস্টার্ব করতো, কত হুমকি দুমকি দিত, আর আজকে সে কি না আমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। তোকে বলছিলাম না যে কলেজ থেকে আর যেতে হবে না। আচ্ছা, আমার একটা কথা ছিল দোস্ত। বল কি? যে ছেলেটা আমাকে চোখের আড়ালে এত উপকার করলো, তাকে না আমার ভীষণ জানতে ইচ্ছে করছে আর দেখতে ইচ্ছে করছে। ও আচ্ছা, আরে বাদ দে, সময় হোক তোকে আমি দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চলে যা। বাবা, তুই একটু সাবধানে চলাফেরা করিস, জানিসই তো তোর পিছনে অনেক শত্রু লেগে আছে। মা তুমি টেনশন করো না মা, ওরা আমার কোনো ক্ষতিই করতে পারবে না মা, কারণ তোমার দোয়া আমার সাথে আছে মা। এক আল্লাহ ছাড়া আমার কেউ ক্ষতি করতে পারবে না মা। তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, তুমি আমার জন্য দোয়া করো মা। আরে বোকা, আমি যেন তোমার আদর্শ নিয়ে চলতে পারি। ঠিক আছে, আমার দোয়া তোর সাথে সবসময় আছে, আর মায়ের দোয়া বলতে হয় না। ঠিক আছে মা, তাহলে আমি এখন অফিসে যাই মা। যা বাবা, সামনে যাস। ঠিক আছে। অফিস ছুটি আছে 5টায়, এখন বাজে 8টা। শালা আজকে আসুক বসা আসলে কিরে
কও তোর অফিস ছুটি হয়েছে 5টায়, এখন বাজে 8টা। তুই এতক্ষণ কোন নাঙ্গের বাসায় গেছিলি? কোন নাঙ্গের বাসায় ঘুরলি এতক্ষণ? হেরে ক কার লগে গেছিলি? কোন নাং নিয়ে ঘুরলি তাই ক? হ্যাঁ, এত সন্দেহ হলে বড় কাজ করে খেতে পারো না? ঘরে কাজ করে খাল মানে? তুই চাকরি হবি দেখে কি তুই নাং নিয়ে ঘুরবি? 5টায় ছুটি হয়েছে, 8টায় আসবি বাসায়। হ্যাঁ, উল্টা পাল্টা সন্দেহ করবে না। আবার ভুল কথা বল। লজ্জা লাগে না নিজের বোন নামে অপবাদ দিতে? লজ্জা লাগবো? লজ্জা লাগবো? ছুটি হয়েছে 5টায়, এখন বাজে 8টা। লজ্জা কিসের? এই তুই কোন নাম নিয়ে ঘুরলি এতক্ষণ? এতক্ষণ কই ছিলি? এত সন্দেহ করলে আমাকে বাসায় রেখো আর তুমি চাকরি করে খাওয়াও। ও, চাকরি করবি দেখে তুই যা আটটার হাতে ঘুরবি, বেলা 5টায় ছুটি করে রাতের 8টার মতো আড্ডা মারবি, আর আমি তাই মেনে নেবো? হ্যাঁ, তুই চাকরি করবি বিদায় বেলা 5টায় ছুটি হবো আর রাত্রে 8টায় হবি। এখন আবার নতুন ফর্মুলা শুরু হচ্ছে, আমার চাকরি নিতে কস, মানে আমি চাকরি নিয়ে অফিসে যাবো আর তুই নাং নিয়ে বাসায় হবি। তো এই দান্দা না? নিজে ইনকাম করার মুরাদ নেই, আমাকে বাজে কথা বলে, জানো আর কোথাকার। এই, আমার কাছে বেটা কান্না বন্ধ কর। ভালো ভালো কাজ আছে, আমি বাইরে গেলাম, রান্না বান্না করে রাখিস। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটা ভালো আছি। আমার ওস্তাদ কইছে আপনারা যদি ডিস্টার্ব করে 1 ঘন্টার ভিতরে ওরা এলাকা সারা করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদেরকে যদি কেউ উত্তপ্ত করে ডিস্টার্ব করে সেটা অবশ্যই আপনাকে আমরা জানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। এই শুনেন, আপনাকে আমার কিছু কথা বলার আছে, যদি আপনি কিছু মনে না করেন। কি বলার আছে বলেন। দীর্ঘদিন ধরে আপনাকে আমি ফলো করতেছি, ফলো করতে করতে আপনাকে আমার ভালো লেগে গেছে। দেখুন, আপনি আমাকে ভালোবাসলে হবে না, আমারও তো আপনাকে ভালো লাগতে হবে। আর তাছাড়া আপনার সাথে আমার লেভেলটা না যাচ্ছে না। আমি যদি চাই এই 1 ঘন্টার মধ্যে আপনাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে পারি। আচ্ছা, রাখেন, মারামারি কাটাকাটি আমার পছন্দ না। আপনার যদি আমাকে ভালো লাগে তাহলে আপনি আমাকে বললেন। আমি এখন আসি, ওকে? মা, হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। সাবধানে যাস তুই। হ্যাঁ, আরে আকাশ, তুমি? হ্যাঁ ভাই, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কখন আসলা? এই এখন আসলাম। আচ্ছা, মার সাথে কথা বললাম অফিসে। কি রে আকাশ তুই? আমি আসলাম ওই যে ছোট মামার জন্মদিন পালন করব, তাই তোমাকে দাওয়াত দিবে আসলাম। ছোটর জন্মদিন? হ্যাঁ খালা, ছোট মামার জন্মদিন আগামীকাল, আজকে যাইতে গেছি তোমাকে। আগামীকালকে? আজকে যাবো। আচ্ছা ঠিক আছে, বাদল আসো, তারপর বিকালে যাবো না। আচ্ছা তুই চল, একটু নাস্তা রাস্তা করবি। আচ্ছা ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাজবেন্ড কাজ করে না, কিছু করে না, তোমার সাথে অত্যাচার করে। তোমার হাজবেন্ডের যত ডকুমেন্টস আছে তুমি আমার কাছে নিয়ে আসো, আমি অফিসে চাকরি দিয়ে দেবো। কি বলেন স্যার, আপনি আমার হাজবেন্ডকে চাকরি দিবেন? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ডকে চাকরি দেবো। এই তো আমি রেডি আইতাছি, তোরা আমার ক্যারামের গুটিগুলো সাজাতে থাক। ক্যারাম খেলবো না মানে এটা কি কস? কাজই তো ক্যারাম খেলা, তাছাড়া কোনো কাজ আছে? আচ্ছা আইতাছি, রাখ। কি বলো ভাই আপনাকে? তুই আমার চিনবি না? আরে ভাই, আপনি কে? আর এই কি করতেছেন ভাই? কথা কইলে একদম মারা ফেলামো। বুঝতেছি না তো, আপনি আমার বাসায় আছেন কি লেগে? কথা এই নাম তো ভাই। শোনো, একদম মারা খুশি, একদম মারা ফেলামো। আজ থেকে তোর বড় মারবি না, আজ থেকে তুই কামা করে খাবি, চাকরি নেই করবি, ঠিক আছে? বই খালি মারস, হ্যাঁ? কামা খেতে পারস না? আমার বউকে কমপ্লেন দিছে নাকি? আরে বল না, আমার বসে কমপ্লেন দিত তোর নামে। আমার বস আছে চাকরি করাস, কাল থেকে সব কিছু রেডি করবি। তুই চাকরি হোক কিন্তু নারী গাতে হাত দিবি না, হাত দিলে একদম খায়া দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। আপনার বসের ওখানে যাইতে হবো? হ্যাঁ ঠিক আছে, আমি যাবো ভাই। ঠিক আছে ভাই, আমি কাল থেকে কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে?
শালা বাবা আমার মারবে নাকি সন্ত্রাসী মানে কি হয়েছে নাটক করো আরে হ্যাঁ কি বলো না বলো তুই তোর বসের কাছে কইছস যে তোর জামাই তোরে মারে এর লেগে হে লোক পাঠাইছে ও হলো সন্ত্রাস ও আমার মারবে লেগে এসে ছুরি নিয়া আর আমি চিনি ও রাস্তাঘাটে মানুষের মারে ধরে ধরে আরে তুমি কি বলো আমি কেন বছরে কইতে যাবো শোনো আমি এই বিষয়ে কিছু বলি না আর কোনো ঝামেলা করো না যাও বাজার করো ও আমি মার গেলে বাজারে যাও আমি কিছু বলি না রে বাবা বিশ্বাস করো না কেন তুমি আমার ডর হচ্ছে বাজারে যেতে যাও কিছু হবে না যাও বাজার আমার যদি ধরে মারে না মারবো না যাও বাজারে যাও শোন বাবা, মেয়েটাকে বলবি যদি ওর নেশা ছেড়ে দিয়ে ঠিকঠাক মতো চলে তাহলে আমাদের অফিসে একটা চাকরি দিয়ে দিবি। মা তুমি শোনো, যদি মেয়েটা নেশা না ছাড়ে আমি কি করব? আচ্ছা, ও যদি না ছাড়ে তাহলে ওর ব্যবস্থা ও করে নিবে, এতে তোর টেনশন করার কিছু নেই। তোর দরকার যেটা তুই ওটা করে দিস। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে মা। যদি নেশা ছাড়ে তাহলে আমি চাকরি দিব, আর না হলে দিব না। ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে নে, তোর খাবার রেডি আছে। আচ্ছা ঠিক আছে, যা। আমি ফ্রেশ হয়ে নেই। মানুষ আসলে পরিস্থিতি এমন হয়ে যায়, কেন যে এই নেশা টেশা করে আমি নিজেও বুঝতে পারি না। এই নেশা করে লাভটা কি? নিজের জীবন নষ্ট করা ছাড়া আর কিছুই না। যাক, ছেলেকে বলেছি, দেখি কি করে। আচ্ছা দোস্ত, তুই একটা সত্যি করে কথা বলতো, কখনো কি কাউকে ভালোবাসছো? আমি আসলে কখনো এটা ভেবে দেখিনি বিষয়টা, কিন্তু আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে আমার মনে হৃদয়ে জায়গা দিইনি। আমাকে একটু জায়গা দাও তোমার মনে, তোমার মনে আমাকে একটু জায়গা দাও। আজ পর্যন্ত আমি কোনো পুরুষ মানুষকে আমার হৃদয়তে জায়গা দিইনি, আর সে আসছে আমার মনে জায়গা নিতে, প্রশ্নই আসে না। তুমি যদি আমাকে তোমার মনে জায়গা দাও তাহলে আমি অনেক ধন্য হব। এই যে মিস্টার, শুনুন, আপনার আমার সাথে প্রেম করার কোনো যোগ্যতা রাখেন না। একে তো আমি আজকে শিক্ষা দিব। জুতা দেখছেন? কি রে তুই জানিস উনি কে? আকি চুপ। আখি, আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে, আমি কিন্তু যাচ্ছি, চল আমার সাথে। ভাইয়া, আপনি কেন কিছু বলতে দিলেন না আমাকে? আখি, তুই হয়তো সবই জানিস, কেউ যদি মন থেকে ভালো না বাসে, জোর করে ভালোবাসে হয় না রে আখি। সে আমাকে মন থেকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি। যাক আখি, এসব কথা নিয়ে আর বেশিক্ষণ থাকতে চাই না, আমার মনটা ভালো লাগে না রে আখি। আমি চাই রে আখি। তোরে কেন জানাবো? আমি কই যাই, কি করি, কখন বাসায় আসি, কখন বাসা থেকে যাই, এগুলো কিচ্ছু তোরে জানার অধিকার নাই। তুই জানতে চাইবি না আমার কাছে। আমি তোমার বউ, তুমি কোথায় যাও কি করো এটা জানার আমার অধিকার নেই? না, একে তো আমি আজকে শিক্ষা দিব। জুতা দেখছেন? কি রে তুই জানিস উনি কে? আকি চুপ। কিরে বাবা বাদর, কিরে বাবা বাদর, তুই মন খারাপ করে বসে আছিস কেন বাবা? মা কিছু হয় নাই মা। না বাবা, তোর তো কিছু একটা হয়েছে আমার মনে হচ্ছে। মা একটু একা থাকতে দাও মা, ভালো লাগতেছে না মা। না, আমার ছেলে তো এরকম থাকার কথা না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি মা হয়ে আমি বুঝতে পেরেছি। আল্লাহ, ওর মনের অবস্থা কি হয়েছে আমি জানি না, তুমি ওর মনটা শান্ত করে দাও আল্লাহ, শান্ত করে দাও। নাই, কারো ক্ষমতা নেই আমার সাথে বেয়াদবি করার। হয়েছে হয়েছে, ওই দিন তো তোর বাবাকে তুই বললি যে তোকে নাকি পোলাপান ডিস্টার্ব করে, তো এখন আবার তোর ক্ষমতা বেড়ে গেল।
শোন, সবসময় সবার সময় সমান থাকে না। হয়েছে হয়েছে, ওই দিন তুই তোর বাবাকে বললি যে পোলাপানা নাকি তার ডিস্টার্ব করে, তো এখন কি তার ক্ষমতা বেড়ে গেল? মা, আমি আর পারতেছি না মা। বাদল কিসে বাবা, কিসে তোর, কিসে? হ্যাঁ বাদল, কিসে বাবা? বাদল, বাদল কথা বল। খালা বাদল, ওদের বাড়িতে আমার বাদল, ওস্তাদ বাদল, আমার বাদল, বাবা কিসে? না বাবা, এই কথা বলিস না। বাদল, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর। মান্না, ওস্তাদ ওস্তাদ কথা কর। মান্না, হ্যাঁ ওস্তাদ, তুই বিজলি রাজা একটা বাড্ডা এখানে ওর একটা নজর দেখে আমি মারা যাবো। আজ তো ঠিক আছে যা। ওস্তাদ। বাবা তুই আমার ছেড়ে যেতে পারিস না বাবা। ওস্তাদ এ নিয়ে এসে বিজলি। বিজলি শোন, একদিন যে তোর জন্য যা করছে এইসব এই বাদল ভাইয়া করছে, আজকে তোর অবস্থা সহ্য করতে না পারে ভাইয়া আজকে বিজলি। তোর কাছে আমি মা, বাদল, 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 বাদল তুই আত্মহত্যা করলি কেন বাবা? আত্মহত্যা করলি কেন? আত্মহত্যা